ঈদের পর নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল দুই সিটি কর্পোরেশন, আপনারা জানেন। তবে আবাসিক এলাকার বেশিরভাগ বর্জ্য সরানো হলেও পশুর হাট যেখানে যেখানে রয়েছে এবং আশপাশের যেসব এলাকা, এসব এলাকায় জমে থাকা বর্জ্য নিয়ে বেশ অভিযোগ এসছে রাজধানীর থেকে। কোরবানির ঈদের পর রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকার বর্জ্য দ্রুত অপসারণ করে সিটি কর্পোরেশন। তবে পশুর হাটগুলোতে ছিল ভিন্ন চিত্র। ঈদের 2 দিন পরও অনেক হাট ও আশেপাশের এলাকায় পড়ে থাকতে দেখা যায় বর্জ্যের স্তূপ। জমে থাকা বর্জ্য থেকে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। এতে ভোগান্তির কথা জানান স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে যেসব এলাকায় অস্থায়ী পশুর হাট বসেছিল সেসব এলাকায় ক্ষোভ ছিল বেশি। কোরবানির বর্জ্য দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলার কথা থাকলেও ঈদের 3য় দিনে বিভিন্ন এলাকায় বিশেষ করে পশুর হাটের আশেপাশে দেখা যাচ্ছে বর্জ্য। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান থাকলেও ভোগান্তি এবং দুর্গন্ধর কথা বলছেন স্থানীয়রা। গরুর রক্ত, গরুর ময়লা ছয়লা এসবে তো অনেক গন্ধ, ঠিক আছে, এটা তো মানুষের সহ্য করার মতন ক্ষমতা নাই। বছরে 20,000-30,000 টাকা সিটি কর্পোরেশন ট্যাক্স দিতে, লাভটা হইল কি? সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা, রোডঘাট পরিষ্কার, লাইটগুলো জ্বলে না, রাস্তা ভাঙ্গিয়া পইরা গেছে, ময়লায় হাঁটা যাইতেছে না, একটা রিক্সা গাড়ি যাওয়া যায়, এগুলো তো কোনো কিছুই দেখতেছে না এরা। সরকার নতুন 3 মাস ধরে আসছে, আমরা চাই সরকার ভালো কিছু করে দেখাও। সিটি কর্পোরেশনের দাবি, আগের বছরের তুলনায় এবার দ্রুত বর্জ্য অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাট কেন্দ্রিক যেসব এলাকায় এখনও কাজ বাকি রয়েছে সেগুলোও দ্রুত পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আজকে ঘন্টা খানিকের ভিতরে ইনশাল্লাহ বর্জ্য এবং সবগুলো বাস অপসারণ করতে পারব। এইবারই প্রথম আমরা নির্ধারিত সময়ে হাটের বর্জ্য আমরা সম্পন্ন করতে পেরেছি। তো আপনি যেটা বললাম, আপনি যদি এখন যান, বিচ্ছিন্ন কিছু বাঁশ কাঠ ছাড়া বা ময়লা ছাড়া বড় ধরনের মোটা দাগ এখন দেখতে পাবেন না। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণ ও নিষ্কাশনের কাজে সব মিলিয়ে প্রায় 29,500 জন কর্মী ও কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।